পবিত্র কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ এর 37 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, আমার বান্দিরা শোনো, তোমরা যে আমি আল্লাহর খুশির জন্য পশুর গলায় ছুরি চালাও, তোমরা যে আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করো, কুরবানির পশুর গোশত আমি আল্লাহর নিকট পৌঁছায় না, কুরবানির পশুর রক্ত আমি আল্লাহর নিকট পৌঁছায় না। আমি আল্লাহর নিকট পৌঁছাই শুধুমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের মনের অবস্থাটাই আমি আল্লাহর নিকট পৌঁছাই। তোমরা কেমন মন মানসিকতা নিয়ে পশুর গলায় ছুরি চালাচ্ছ? তোমরা কি মানুষকে দেখানোর জন্য কুরবানি করো, নাকি গরুর গোশত খাইতে ভালো এই জন্য গোশত খাওয়ার জন্য কুরবানি করো? এই বিষয়গুলো পর্যবেক্ষণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তোমাদের কলবের দিকে তাকাই, তোমাদের অন্তরের তাকওয়াটাই আমি আল্লাহর নিকট পৌঁছাই। অতএব আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝলাম, রব্বুল আলামিন আমাদের মাঝে কুরবানির মাধ্যমে আমাদের কলব পরীক্ষা করছেন, আমাদের অন্তরকে পরীক্ষা করছেন। আমরা কেমন অন্তর নিয়ে, কেমন কলব নিয়ে, কেমন মন মানসিকতা নিয়ে পশুর গলায় ছুরি চালাই। রব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, তোমরা যে পশুর গলায় ছুরি চালাও, এই পশুগুলোর শরীরের মধ্যে যেই পরিমাণ শক্তি আছে, তোমরা 100 জন মানুষ চেষ্টা করেও এই পশুগুলোর সাথে পেরে উঠবে না। কিন্তু তোমরা 2 জন 4 জন মানুষ একটা পশুকে শুইয়ে দিয়ে গলার মধ্যে ছুরি চালাইতে পারো, কারণ আমি আল্লাহ এই পশুগুলোকে তোমাদের অধীনস্থ বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র হুকুম দিয়ে দিয়েছেন, গরু, মহিষ, ওট তোমার শরীরে 1000 মণ শক্তি থাকতে পারে, কিন্তু আমার বান্দা বান্দীদের অনুগত তোমাকে থাকতে হবে। আমি দেখি বন্য প্রাণী একটা হাতি, তার শরীরের মধ্যে কি পরিমাণ শক্তি আছে, কিন্তু ছোট্ট একটা বাচ্চা হাতির উপরে উঠে এই হাতিটাকে পরিচালনা করে। এটা আমাদের কোনো বাহাদুরি নয়, আমাদের মহান রব আল্লাহ হাতিকে হুকুম দিয়েছেন, হাতি তোমার শক্তির বাহাদুরি আমার বান্দার সামনে চলবে না, তোমাদেরকে আমার বান্দা বান্দীদের গোলামি করার জন্য বানাইছি, তোমরা তোমাদের সমস্ত শক্তি সামর্থ্যকে জলাঞ্জলি দিয়ে আমার বান্দা বান্দীদের গোলামি করবা। এই জন্য এত বিশাল আকৃতির পশুও ছোট্ট ছোট্ট মানুষেরা হাতের পায়ের মধ্যে নামমাত্র কিছু বাম দিয়ে গলার মধ্যে ছুরি চালাতে পারে, শুধুমাত্র আল্লাহর নির্দেশ পশুরা পালন করে। কিন্তু আমরা 2 পায়া যে মানুষ আছি, আমরা কিন্তু আল্লাহর সেই হুকুম হাকাম সঠিকভাবে পালন করছি না। এই ধরনের মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। মানুষ হওয়ার পরেও তারা যদি পশুর মতন আচরণ করে, বুঝ শক্তি কাজে না লাগায়, আল্লাহ বলেন আমি তাদেরকে মানুষ তো বলি না, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট উপাধি দিয়ে দিলাম। আজ সমাজের দিকে তাকালে দেখা যাবে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট মানুষ সমাজে বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন, আপনার রবের নামে কুরবানি করেন। কুরবানি করার নির্দেশ সালাতের পরে, কিন্তু আমি বাজারগুলোর দিকে তাকালে দেখা যায় বাজারে মানুষ গরু কেনার জন্য ব্যস্ত, জোহরের নামাজ পড়া নিয়ে ব্যস্ত নাই। গরু কেনার কারণে ফরজ নামাজ ছেড়ে দেয়, গরু কেনার কারণে আল্লাহর ফরজিয়াত হুকুম লঙ্ঘন করে। আমি একবার বাজারের মধ্যে গিয়ে ভাবলাম, এখানে 4 পায়া কিছু জানোয়ার আছে, 2 পায়ারও কিছু জানোয়ার আছে।
4 পেয়া জানোয়ার কেনার জন্য 2 পেয়া জানোয়ার বাজারে গেছে। এক জানোয়ার আর এক জানোয়ারের গলায় ছুরি দিবে। প্রকৃতপক্ষে মুমিন বাজারে গিয়ে গরু কেনার জন্য আল্লাহর ফরজিয়াত হুকুম নামাজ তরক করতে পারে না। আমি একটু আগেও একটা লাইভ দেখলাম, আমাদের গ্রামের আজকে গরু বাজার লাইভ দেখেছি। সেখানে এখন পর্যন্ত এত পরিমাণ গরু আসছে, মানুষ আসছে, ভাবলাম যে মানুষগুলো কেনার জন্য আসছে তারা বাজার ঢুকবে না, জুমার সালাত আদায় করবে। যেই মানুষগুলো গরু বিক্রি করার জন্য বাজারে গেল, সে তার গরুটা বাজারের মধ্যে খোলামেলা ছাইরা মসজিদে ঢোকা সম্ভব? আজকে এই বাজারের মাধ্যমে অনেক মানুষ জুমার সালাত তরক করবে। এই জন্যই আমি বলি যে 4 ভাইয়া জানোয়ার কেনার জন্য 2 ভাইয়া জানোয়ার বাজারে যায়। ওই 4 ভাইয়া জানোয়ারের জবান নাই, কথা বলতে পারে না, আর এই 2 ভাইয়া জানোয়ারের জবান আছে, কথা বলার শক্তি আছে, বিবেকও আছে, কিন্তু বিবেকটা কাজে লাগায় না। কুরবানি করবে, পশুর গলায় ছুরি দিবে, বাজার থেকে গরু কিনা লাগবে, এত টেনশন, কিন্তু ফরজিয়াত হুকুম নামাজ পড়া লাগবে, এই টেনশন তার মাথার মধ্যে একবারের জন্য উদিত হয় না। দেখেন আপনি বাজারের টাকা, গতকালকে ফকিরা বাজার গেছে, হাজার হাজার মানুষ, সাথে মসজিদ, জোহরের নামাজ পড়ছে কয়জন? কিন্তু বাজারে যারা আছে তারা সবাই কি হিন্দু? তারা সবাই নামে কি মুসলমান? কারণ তারা কুরবানির দিন পশুর গলায় ছুরি চালাবে, আল্লাহর খুশির জন্য পশু জবাই করবে, এই জন্য তারা গরু বাজারে গেছে। কত হাজারো ব্যস্ততা উপেক্ষা করে গরু কিনতে যায়, কিন্তু এত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর বিধান নামাজটা পড়তে আসে না। এই ধরনের মানুষের কুরবানির কোনো ফায়দা হবে না। আল্লাহ কোরআনে বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। আর এখন আমরা নামাজ জাহান্নামে যাক, আমার আগে কুরবানি করা লাগবে। আল্লাহ বলবেন বান্দা তোমার এই কুরবানি আমার দরবারে কোনো কাজে আসে না। আমি তো জানিয়ে দিয়েছি লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার নিকট তোমার কুরবানির গরুর রক্ত আসে না, গোশত আসে না, শুধুমাত্র আমার নিকট পৌঁছায় তোমার তাকওয়া, তোমার মন মানসিকতার অবস্থা। এখন তুমি যেই মন মানসিকতা নিয়ে গরুর পেছনে দৌড়াও, তোমার এই তাকওয়া তো আমার দরবারে কাজে আসবে না। তো কি লাভ হবে? গরুর গোশত কি বাজারে ঠেড়া পড়ছে নি? গোশত খাওয়ানোর যদি এতই শখ হয়, বাজারে তো গোশত আছে, তো কুরবানির নাম করে গোশত খাওয়ার কি দরকার? এই জাতি কবে পরিবর্তন হবে আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এত ইহসান করেছেন আমাদের প্রতি, এত মেহেরবানি করেছেন আমাদের প্রতি, এরপরও আমরা এত নাজেহাল, এরপরও আমরা এত নাফরমান হই কি করে বুঝে আসে না। দুনিয়ার সামান্য ধোঁকার মধ্যে পড়ে আমরা অনন্ত অসীম পরকাল আখিরাতে সুখ স্বাচ্ছন্দ্যকে জলাঞ্জলি দিচ্ছি। আমাদের মতন বোকা, আমাদের মতন পথভ্রষ্ট লোক আর কে হতে পারে?